জান্নাত কোথায় আছে কোন তো? না, জান্নাত উপরে। আমি দলিল দিতে চাই। কোরআনের আয়াত আপনি যদি অস্বীকার করেন তাহলে অস্বীকার করবেন কেন? ইনদাজিল আরশিল মাকিন এরকম একটা আয়াত আছে, হয়তো আমার আয়াতটা ভুল হতে পারে, আমি বাইর করে দিতে পারি, যে জান্নাত হচ্ছে একেবারে আরশে আজিমের উপরে। এটা আরশে আজিম, আরশে আজিম, আরশে আজিমের জায়গা। দুনিয়া আরশে আজিম দেবো কে? আমার ভিতরে আরশ আজিমে আমি বস্তুবাদ, বুঝছো? এখানে ভাষার উপরে আছে, এটি আরশ, আমার ভিতরে আরশ আছে, আমি আজিম। তাহলে জান্নাতে যেতে হলে তো তার কথা মানতে হবে, তাই না? আছে আবার কি জান্নাত চামু, কানারা তো দেখে না তাই। এই জান্নাত দুনিয়া এটা অরিজিনাল জান্নাত। আল্লাহ মাসাল কমের ফাজুক এই জায়গা জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত দুনিয়া। এটা চিনে না মানুষ, তাই জান্নাতে আমরা আসছি সত্য সাধনা বলে আবার আসছি, মানুষ বলে জান্নাত বাস করে যেতে আসি। এই মানুষের দোজখ ব্যস্ত চিনে, মানুষই আল্লাহ রাসূল চিনে, আর কেউ চিনে না। চিনে ঠিক আছে, কিন্তু এইভাবে না তো। না না, এটা আলেমদের সমাজ, এটা হলো পাগল সমাজ। না, যদি এই দুনিয়াটা জান্নাত হতো তাহলে তাআলা বলে দিত যে দুনিয়াই জান্নাত। না 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 না, আল্লাহ তাআলা তো এই কথা ডাইরেক্ট বলছেন যে দুনিয়া হচ্ছে একটা খেলা, একটা কৌতুক। জমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কই আসবে, ব্যস্ত যাইবে, কই আসবে, আরেক মায়ের কোলে জন্ম নিবে, সেটা আল্লাহ তাআলা। জাহান্নামে যাও, তাহলে নরক কোলে যাবা, কি পশু পাখির কোলে তোমার জন্ম হবে। এই যে তার নাম মানুষ কোলে হলো। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতাছে, বাবা জাহান্নামে আছো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি তো করতেছেন। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়। যেই কবরে জাবের থাকে, জাবের যে কবরে আছে, সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে। শরীরে শত শত রুগলে গুরবাল লইছেন, অন্তরি টের পান না যে শাস্তি চলতেছে। মরণের পরে শাস্তি, মরণের কোন শাস্তি আছে? আর শাস্তি তো জীবিতের হয়, মৃত মানুষের রোগ আছে। মরা মানুষ অসুখ হয়, মরা মানুষের জ্বর আহে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। মরা মানুষের তো কোনো রোগ নাই, তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে? মরা মানুষের শাস্তি থাকবো এর লেগে ওরা আবার সুবিধায়, আপনি কবরে হইয়া থাকবেন, আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে, আপনি হাসরের মাঠে আনাফসি কইয়া দৌড়াইবেন। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতাছে, বাবা জাহান্নামে আছো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি তো করতেছেন। আপনি বলেন তো, আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন? ইয়ানফসি মানে কি? নিজের চিন্তা করো, নিজেরে ভাবো, নিজেরটা দেখো। আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি ইয়ানফসি করতেছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো, আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকে শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে হি গান লাগে না? ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোন বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া শিখাইছি, লেখাপড়া হি গান লাগে, দুধ খাওয়া হি গান লাগে না। কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে, বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা সে তোমার বাবা? তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা।
গিলনের পান করার জ্ঞান লইছ, আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো, তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ, তাইলে তুমি অনুকরণ করতাছ, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি মায় অসুস্থ বুঝি না দুধ দাও, মায় জ্ঞান নাই বুঝি না দুধ দাও, তোমার মার অনেক জ্বর বুঝি না আমার দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে লমু, বাড়ি মাথায় করে লমু। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাইতে আইসো প্রসাব পায়খানা বিছনাই করতেছ, করা শুরু আর কান্দা শুরু শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হইলেই তুমি শিখার দাও, দেয় না? বাচ্চায় চিৎকার করে না? খাইবার দাও, স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। আচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার করবো বাপের দরকার বুঝি না, আমারে দাও, পোশাক এইটাই দাও, যেটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাই তো। লেখাপড়া করতে সময় তো বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার, বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদী করাইবার যাবো, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন, একবার চাইছেন বাপ মারিয়ে, আর আপনি ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করুন, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো, তার দিকে তো আমি একবার চাইলাম না সেও আমাকে ভালোবাসে। তা আমি তো ইয়ানফসির মধ্যেই আছি হাসরের মাঠে। বাপ মায় আমারে সারা জীবন খাওয়ায় বড় করছে, এখন বাপ মা উপার্জন অক্ষম, বুড়া হয়ে গেছে, আমি কামাই, আমি কিছু খাওয়াই, গিভ অ্যান্ড টেক, কিন্তু ইয়ানফসির বাহিরে তো যাই নাই। আচ্ছা বাপের যদি জায়গা লেখা না দেয়, বাপের লগে সম্পর্কই নাই, মায়ের যদি জায়গা অন্যজনরে দিয়ে দেয়, আমার না দেয়, মার লগে জীবন সম্পর্ক নেই। আবার এমনও তো হয় বাপ মার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, দেয় না? তা হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী সাহেব? হ্যাঁ যে হাসরের মাঠের গল্প করে, এটা কি যাইবেন না আছেন? কারণ যাইবেন কইলে নিজেরে ঢাকন যায়, আর আছেন কইলে নিজেরে ঢাকন যায় না, কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থপরে রয়ে গেছি। এর লেগে আসি কয় না, এর লেগে আসি কয় না, কয় যাইবেন, তার মানে আমি